আসুন আমরা সবাই দেখি ব্রজের গোপীরা কেমন কৃষ্ণের প্রিয় ছিল।
ট্র্যাকটা ভালো ভালো না বিপ্লব ট্র্যাকের সাউন্ড ঝাউনি হাওয়াগুলো খেলছে সাঁওতালি মেঘগুলো চলছে লাল লাল শাড়িগুলো উড়ছে তার সাথে মন মন দুলছে ওই দূর আকাশের প্রান্তে সাত রঙে
है भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम। अच्युतम केशवम कृष्ण दामोदरम। राम नारायणम जानकी वल्लभम। राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान खाते नहीं। कौन कहते हैं भगवान खाते नहीं। पीर शिवरी की जैसे खिलाते नहीं। ईश्वरी के जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम। अच्युतम केशवम कृष्ण दामोदरम। राम नारायणम जानकी वल्लभम। राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान सोते नहीं। कौन कहते हैं भगवान सोते नहीं। माँ यशोदा की जैसे सुलाते नहीं। माँ यशोदा के जैसे सुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम। अच्युतम केशवम कृष्ण दामोदरम। राम नारायणम जानकी वल्लभम। राम नारायणम जानकी वल्लभम। गोविंद बोलो हरि गोपाल बोलो। गोविंद बोलो हरि गोपाल बोलो। राधा रमन हरि गोविंद बोलो। राधा रमन हरि गोविंद बोलो। गोविंद बोलो हरि गोपाल बोलो। गोविंद बोलो हरि गोपाल बोलो। राधा रमन हरि गोविंद बोलो। राधा रमन প্রসিদ্ধি কারাগারে বন্দী করে নিজেকেই মথুরার রাজা ঘোষণা করলেন। এর বেশ কিছু বছর পরে কংস তার সবচেয়ে প্রিয় মিত্র বসুদেবকে একদিন তার ভগ্নী দেবকীর সাথে বিবাহের প্রস্তাব দিলেন। বসুদেব এই কথা শুনে কিছুতেই রাজি হলেন না, কিন্তু কংস বারবার অনুরোধ করলেন যে তিনি তার প্রিয় মিত্রকে আরো নিকট সম্পর্কে বাঁধতে চান। পরিশেষে বসুদেব দেবকীকে বিবাহ করলেন। কংস তার প্রাণের চেয়ে ভালোবাসেন তার ভগ্নীকে, সুতরাং স্থির করলেন ভগ্নী দেবকীকে নিজে রথ চালিয়ে শ্বশুরালয়ে পৌঁছে দেবেন। মথুরাধিপতি কংস মহারাজের জয়! মথুরাধিপতি কংস মহারাজের জয়! মথুরাধিপতি কংস মহারাজের জয়! রে মূর্খ, তুই যাহাকে বহন করিয়া লইয়া যাইতেছিস ইহারই অষ্টম গর্ভজাত সন্তান তোকে বধ করিবে। কি কি ওরে কে বললি? কে বললি? আকাশ দেবতা? সামনে এসে বল, সামনে এসে বল। শোন, এখানে আমার মৃত্যুর জন্য তাকেই আর পৃথিবীতে রাখবো না। তোর গর্ভে আমার মৃত্যুর কারণ জন্মাবে। তোর আর বাঁচার অধিকার নেই, তোকে আর বাঁচতে দেব না, কিছুতেই না। দাদা, দাদা, আমাকে তুমি মেরে ফেলবে, কিন্তু আমার দোষ কি বলো? এ কি করছো মিত্র? তোমার এ কাজ সাজে না।
তুমি ভোজবংশের যশস্বী পুরুষ, তোমার গুণ বীরত্ব সমাজে প্রশংসনীয়। তোমার মতন মানুষ কিভাবে বিবাহ করবে একটা স্ত্রীলোককে হত্যা করতে পারে, তাও আবার নিজের ভগ্নীকে? হে বীর, দেহ ধারণ করলে দেহের সাথে মৃত্যু জন্ম নিয়ে থাকে। আজ হোক আর 100 বৎসর পরেই হোক, প্রাণীর মৃত্যু নিশ্চিত হবে। তোমার আদরের ভগ্নী দেবকীর কি দোষ আছে? আকাশবাণী যা বলল তাতে দেবকীর থেকে তোমার কোনো ভয় নেই, ভয় দেবকীর সন্তান থেকে। সুতরাং আমি কথা দিলাম, দেবকীর যত সন্তান হবে জন্মাবার সাথে সাথে আমি তোমার হাতে তুলে দেব। ঠিক আছে, ওকে আমি ছেড়ে দিলাম। বসুদেব, তোমায় আমি বিশ্বাস করি, তাই দেবকীকে তোমার কথায় ছেড়ে দিলাম। তুমি নিষ্ঠাবান মানুষ, তাই তোমায় বিশ্বাস করি। কিন্তু তোমাদের আর রাজপ্রাসাদে রাখবো না, আমি তোমাদের কারাগারে পাঠাবো। 8ম গর্ভের সন্তান শেষ না করে আমি তোমাদের মুক্তি দেব না। তোমাদের মুক্তি নেই, মুক্তি নেই। ভোগী, কোনো চিন্তা করো না, ভগবান বিষ্ণু স্বয়ং যদুকুলে আসবেন এবং কংসের বিনাশ হবে। কিন্তু স্বামী, আমি মা হয়ে কি করে সহ্য করব? গর্ভে সন্তান ধারণের পর তিল তিল করে তাকে গর্ভের মধ্যে বড় করে আর পৃথিবীর আলো দেখার সাথে সাথে ওর মৃত্যু। দেবকী, ভগবানের লীলা বোঝা ভার, কারণ আমরা সবাই তার ইচ্ছাতে চলি। সুতরাং আমরা তার ইচ্ছা ছাড়া কিছুই করতে পারি না। কিন্তু আমি যে বুঝতে পারছি না আমি কি কর্মফল করেছিলাম যার জন্য এত কঠিন ফল ভোগ করতে হবে আমায়। দেখো দেখো, তুমি কষ্টটা দেখছো, কিন্তু তুমি এটা দেখছো না তুমি কত বড় ভাগ্যবতী। এই জগতে এত মানুষ থাকতে ভগবান তোমার গর্ভে জন্মগ্রহণ করবেন। বলো, তুমি কত জানো, কত বোঝো, কিন্তু তুমি বলো আমি আমি কি করে সহ্য করি, আমি কি করে সহ্য করি? দেবকী, থামো, একটু শান্ত হও। শোনো শোনো, ভগবানকে নিশ্চয়ই তুমি প্রার্থনা করেছিলে কোনো যুগে, তাকে পুত্র রূপে পেতে চাও। তাই হয়তো বাঞ্ছা কল্পতরু তোমার মনোবাসনা পূর্ণ করতে তিনি স্বয়ং তোমার গর্ভে আসবেন। আর আর দুঃখ কষ্টের কথা বলছো? দেবকী, দুঃখ কষ্ট না দিলে তার আগমনের পথ যে পরিষ্কার হয় না। দুঃখ কষ্ট দিলে তবেই তো তুমি তাকে ডাকবে, আর তাকে ডাকলে তিনি ধরা দেন, তিনি ধরা দেন। আমি আর ভাবতে পারছি না গো, আমি আর ভাবতে পারছি না এ তার কেমন লীলা, আমি ভাবতে পারছি না। দে সন্তান, দে সন্তান, দে। না না না, আমি বাচ্চা দেব না, আমি দেব না, আমি দেব না আমার সন্তানকে। দাদা দাদা, আমি তোমার দেব কি দাদা, আমি তোমার আদরের বোন দেব কি দাদা। দেবকী, আমায় দুর্বল করে দিস না, সন্তান দে। বসুদেব, বসুদেব, তোমার কথা তুমি রাখো। দেবকী, দেবকী, আমাদের সন্তান দিয়ে দাও, না দিয়ে দাও। না না না, আমি আমার সন্তান দেব না, আমার প্রাণ থাকতে আমি আমার সন্তান দেব না। বসুদেব, বসুদেব, তুমি তোমার প্রতিজ্ঞা পালন করো, আমার হৃদয় কোমল হতে দিও না, এরপর কিন্তু আমি ধৈর্য হারিয়ে ফেলবো।
হ্যাঁ প্রিয়, আমার কথা আমায় রাখতেই হবে। আমি যে ধর্মকে সাথে করে চলি, সুতরাং আমি বলছি দেবকী, আমার সত্য রাখতে দাও, আমার সত্য রাখতে দাও। সত্য ভ্রষ্টা হওয়া আর মৃত্যু হওয়া আমার কাছে দুই সমান। না না না, আমার সন্তান আমি দেব না, দেব না, কিছুতেই দেব না। বসুদেব! দে বাঁচুদেব। না, 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 না। বসুদেব, কি কি আমি এসেছি। কি এ কি? আমি কি দেখছি? আমি কি দেখছি? ভগবান শ্রীবিষ্ণু আমার সামনে, ভগবান শ্রীবিষ্ণু আমার সামনে। হে ভগবান, তোমার এতদিনে আগমনের সময় হলো, আমার সব কিছু দিয়ে তোমায় প্রণাম জানালাম। তুমি তুমি আমার প্রণাম গ্রহণ করো। আমার কত জন্মের তপস্যা, তুমি নিজে এসে দর্শন দিলে। তুমি তুমি নিরবিচ্ছিন্ন আনন্দ স্বরূপ এবং সর্ববুদ্ধির সাক্ষী। হে মৃত্যু হয়নি বালক, তুমি আমাদের রক্ষা করো, তুমি আমাদের রক্ষা করো। অশুভ শক্তি নাশ করো, ধর্মকে রক্ষা করো। বসুদেব, পূর্বে তুমি ছিলে সুতপা নামে, আর দেবকী ছিল বৃষ্ণি নামে পরিচিতা। প্রজাপতি ব্রহ্মা তোমাদের পতি পত্নী উভয় প্রজাকে সৃষ্টির জন্য আদেশ করেন। তোমরা দুজনেই কিন্তু আমার জন্য কঠিন তপস্যা করেছিলে। আমি তোমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে বর প্রার্থনা করতে বলেছিলাম। তোমরা বর চেয়েছিলে আমার মতো পুত্র সন্তান, কিন্তু আমার মতো গুণে শিলে ঔদার্যে আমার তুল্য জগতে আর নেই দেখে আমি তোমাদের পুত্র রূপে এসেছিলাম এবং কৃষ্ণপুত্র নামে সর্বত্র খ্যাতি লাভ করেছিলাম। দ্বিতীয়বারে কশ্যপের ঔরসে অদিতির গর্ভে আমার জন্ম হয়। ইন্দ্রের কনিষ্ঠ বলে উপেন্দ্র এবং খর্বাকৃতি হয়েছিলাম বলে বামন নামে বিখ্যাত হয়েছিলাম। বর্তমান যুগে সেই তোমাদেরই পুত্র রূপে অবতীর্ণ হলাম। এখন আমি সত্য শিশু রূপে পরিণত হচ্ছি। আমাকে নিয়ে গোকুলে নন্দের ঘরে রেখে এসো, আর নন্দপত্নী যশোদার ঘরে সদ্যজাত কন্যা রয়েছে, ওকে নিয়ে এই কারাগারে চলে এসো। দেবী যোগমায়া এই লীলায় তোমাদের সকল সাহায্য করবেন।
দেবো না, দেবো না, আমি এই সন্তান কিছুতেই দেবো না। দেবকী, দেবকী, ও কন্যা সন্তান হয়েছে। কন্যা সন্তান? কিন্তু অষ্টম গর্ভে তো পুত্র সন্তান হওয়ার কথা। না না, পুত্র হোক আর কন্যা হোক, রাক্ষস কংস এক্ষুনি ওকে মেরে ফেলবে, ওকে এক্ষুনি মেরে ফেলবে, ওকে এক্ষুনি মেরে ফেলবে। না না না, কোনো চিন্তা করো না। ভগবান শ্রীবিষ্ণুর লীলা বোঝা ভার, এসব তারই ছলনা। দেখো, এর উত্তর তিনি যথাসময় দেবেন। শুনো। কংস কি বিশ্বাস করবে আমাদের কন্যা সন্তান হয়েছে? আকাশবাণী কি বলেছিল? অষ্টম গর্ভজাত সন্তান বধ করবে, কিন্তু কন্যা কি পুত্র তা তো বলেনি। ওই কংস আসছে। পুত্রদেব, পুত্রদেব, আমার মৃত্যুর কারণ যে, তাকে আমার হাতে তুলে দে। দে। অষ্টম গর্ভ, আজ থেকে আমি অমর হব, অমর হব, আমি অমর। দাদা, দাদা, এবার পুত্র নয় দাদা, কন্যা হয়েছে। কি বললি? পুত্র নয়? হতে পারে না, এ হতে পারে না। আকাশবাণী বলেছিল দেবকীর অষ্টম গর্ভ সন্তান আমায় বধ করবে। অসম্ভব, অসম্ভব। কোনো কন্যা আমায় বধ করতে পারবে না, কিছুতেই পারবে না। বসুদেব, 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 নিশ্চয়ই এ তোমার কোনো ছলনা। বলো 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 বলো, তুমি বলো, সন্তান বদল করে আনন্দিত হয়ে বলো। কি বলছো, কি বলছো তুমি? এই রুদ্ধ কারাগারে, এই শিকলবদ্ধ অবস্থায়, এত প্রহরী, কি বলছো তুমি? তাহলে আকাশবাণী মিথ্যা? তা কি করে হয়? ধর্ম যখন মিথ্যা হয় না, ঈশ্বরের বাণীও মিথ্যা হয় না। ভগবান, ধর্ম, আমার উপর আর কেউ নেই। আমি শেষ কথা, আমি শেষ কথা। দেখো, দেখো, তুমি বড় উত্তেজিত হয়ে পড়ছো। তোমার হাতেই তো সব ক্ষমতা। ওই তো অষ্টম গর্ভের সন্তান। আকাশবাণী কি বলেছিল? অষ্টম গর্ভের সন্তান তোমায় বধ করবে। সেটা পুত্র না কন্যা তা তো বলেনি। তোমার শত্রুকে হাতের কাছে পেয়ে তুমি চিন্তা করছো? তোমার মৃত্যুর কারণ যে, সেটা তোমার হাতের কাছেই আছে। কিসের চিন্তা? হ্যাঁ হ্যাঁ, ঠিক, বসুদেব ঠিক বলেছে। বাচ্চা দে, অষ্টম গর্ভের সন্তান দে। না না, আমি দেবো না, একে আমি দেবো না, একে আমি কিছুতেই দেবো না। এ যে কন্যা দাদা, এ তোমার কোনো ক্ষতি করবে না, একে আমি দেবো না। দাদা, দাদা, একে আমি দেবো না। দাদা, সাতটা সন্তান আমি হারিয়েছি। তুমি তাদের হত্যা করেছো। না 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 না, আর আমি হত্যা করতে দেবো না, আমি দেবো না, আমি দেবো না। দে বলছি, দে। হয়তো আমার হাতে তোরও মৃত্যু হবে। দে, দে, বসুদেব। কি দিয়ে দাও বাচ্চা। এই দিনটার জন্য প্রাণের ভয় অপেক্ষা করে আছে। না না দিয়ে না দাও। না, আমি দিয়ে দেবো দাও। না, আমি দেবো না, আমি আর সহ্য করতে পারছি না। দিবি না? দিবি না? ওই দেখো ছোটা সন্তানের রক্তের দাগ এখনো স্পষ্ট। কিন্তু এটাই আসল। এটা শেষ হলে আমি অমর হব, অমর হব। গোকুলে মারিছে সে।
यशोदा का नंद लाला ब्रिज का उजाला है हीरे लाल से तो सारा जग झिलमिलाए जू 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 यशोदा का नंद लाला ब्रिज का उजाला है मेरे लाल से तो सारा जग झिलमिलाए छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटा सा मेरा मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटा सा मेरा मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटा सा मेरा मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटा सा मेरा मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल बीच में मेरा मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल बीच में मेरा मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल बीच में मेरा मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटा सा मेरा मदन गोपाल श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा निज सुनी गया
घुंघटा उठा के मिला ले तू अखियां, कहने दे कहती है जो तेरी सखियां। अरे घुंघटा उठा के मिला ले तू अखियां, कहने दे कहती है जो तेरी सखियां। ये प्रीत है पुरानी, है राज और पुरानी, हाँ तेरे मेरे जन्मों के वादे। राधे राधे ओ राधे राधे राधे, तेरे बिना कृष्णा तो लगे आधे आधे। राधे राधे ओ राधे राधे राधे, तेरे बिना कृष्णा तो लगे आधे आधे। राधे 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 ओ राधे राधे राधे, तेरे बिना कृष्णा तो लगे आधे आधे। पूरी भी है अधूरी भी है हम दोनों की कहानी। पूरी भी है अधूरी भी है हम दोनों की कहानी। ये प्रेम तो रहेगा अमर, कहता है जमुना का पानी। करते हैं चालाकी ये करके ताकत आती, हाँ नैन तेरे नैन सीधे साधे। राधे राधे ओ राधे राधे राधे, तेरे बिना कृष्णा तो लगे आधे आधे। राधे राधे ओ राधे राधे राधे, तेरे बिना कृष्णा तो लगे आधे आधे। राधे 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 ओ राधे राधे राधे, तेरे बिना कृष्णा तो लगे आधे आधे। चली करके श्रृंगार में राधे 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 ओ राधे राधे राधे, तेरे बिना कृष्णा तो लगे आधे आधे। राधे 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 ओ राधे राधे राधे, तेरे बिना कृष्णा तो लगे आधे आधे। गोविंद गोविंद गोपाला गोपाल राधे राधे श्याम। श्याम गोविंद गोविंद गोपाल गोपाल राधे राधे श्याम। श्याम केशवा केशव माधवा माधव राधे राधे गोपाल गोपाल केशवा केशव माधवा माधव राधे राधे गोपाल गोपाल गोविंद गोविंद गोपाल गोपाल राधे राधे श्याम। श्याम मोहना मोहन कन्हैया कन्हैया बाजे बाजे बांसुरिया। बांसुरिया मोहना मोहन कन्हैया कन्हैया बाजे बाजे बांसुरिया। बांसुरिया गोविंद गोविंद गोपाल गोपाल राधे राधे श्याम। श्याम राधे कृष्ण राधे श्याम। राधे कृष्ण राधे श्याम राधे कृष्ण राधे श्याम। राधे कृष्ण राधे श्याम राधे कृष्ण राधे श्याम। राधे कृष्ण राधे श्याम। राधे कृष्ण राधे राधे कृष्ण राधे श्याम। राधे कृष्ण राधे श्याम। राधे कृष्ण राधे
राधे कृष्ण राधे श्याम राधे कृष्ण राधे श्याम राधे कृष्ण राधे श्याम राधे कृष्ण राधे श्याम या मत खाए सखी जब सुबह जागे 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 मेरो छोटो सो लड्डू गोपाल सखी रे बड़ा प्यारो है मेरो छोटो सो लड्डू गोपाल सखी रे बड़ा प्यारो है भोग में लगाओ मुकुट टुकुर टुकुर देके भोग में लगाओ मुकुट टुकुर टुकुर देके टुकुर टुकुर देके हाँ टुकुर टुकुर देके टुकुर टुकुर देके हाँ टुकुर टुकुर देके मेरो छोटो सो हाँ मेरो छोटो सो हाँ मेरो छोटो सो लड्डू गोपाल सखी ने बड़ा प्यारो है मेरो छोटो सो लड्डू गोपाल सखी ने बड़ा प्यारो है मेरो छोटो सो लड्डू गोपाल सखी ने बड़ा प्यारो है सखी ने बड़ा प्यारो है सखी ने बड़ा प्यारो